নমস্কার বন্ধুরা, আমি দেবাশিস ঘোষ। আপনারা দেখছেন ভিলেজ ল্যান্ড অ্যান্ড হাউস সেল চ্যানেলের পক্ষ থেকে আমার প্রত্যেক বন্ধুকেই জানাই সাদরে আমন্ত্রণ এবং অভিনন্দন। তো বন্ধুরা, আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি খুব সুন্দর একটি বাগান বাড়ি, যে বাগান বাড়িটি স্টেশনের খুবই কাছাকাছি এবং পুরোপুরি স্কয়ার জায়গা এবং প্রচুর পরিমাণে সেখানে ফলের গাছ রয়েছে। আমি সমস্তটাই আপনাদেরকে দেখাবো, আপনারা একটু স্কিপ করবেন না। তো চলুন বন্ধুরা, আগে আমি জমিটি আপনাদেরকে দেখিয়ে দিই, তারপর সম্পূর্ণ বিস্তারিত আমি ভিডিওর মধ্যে আলোচনা করে দিচ্ছি। তো চলুন যাওয়া যাক। তো বন্ধুরা, আমি চলে এসেছি। এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন, এটি 10 ফিট চওড়া রাস্তা। এখান থেকে হেঁটে মাত্র 10 মিনিটে আপনারা পিয়ালি স্টেশন পৌঁছে যেতে পারবেন এবং এটি সম্পূর্ণ হিন্দু এলাকার মধ্যে। আজকে এখানেই আপনাদের একটি 9.5 কাঠার সুন্দর বাগান দেখাবো, সাথে বাড়িও পাবেন। তো বন্ধুরা, এই যে দিকটি চলে গেছে সোজা আরও পাড়ার মধ্যে চলে গেছে, সেখানেও প্রচুর ঘরবাড়ি রয়েছে এবং কারেন্ট, টাইম কলের জল সবই এখানে পাবেন। তো বন্ধুরা দেখুন, আমি বাউন্ডারি যেটি রয়েছে বাগানের সেটি আমি দেখানোর চেষ্টা করছি। এই যে প্রাচীরটি রয়েছে, এই প্রাচীর দিয়ে স্ট্রেট চলে গেছে। আমি ভিতরে গিয়ে আরও দেখানোর চেষ্টা করছি। এই সাইডটি, এই হচ্ছে বাগানের শুরু। এবং আমি আপনাদেরকে এই বাগানের ফ্রন্টেজটা একটু দেখানোর চেষ্টা করব। প্রচুর চওড়া, প্রায় আনুমানিক আপনার 100 ফুটের 80 থেকে 100 ফুট ফ্রন্টেজ হবে এই 9.5 কাঠা জমির। এবং বন্ধুরা, আমি দেখিয়ে দিচ্ছি এবং বলছি আর একটি জিনিস, এটি হচ্ছে ফ্রন্টেজ। একটু ভালোভাবে খেয়াল করবেন, এই যে ঘেরা মতো রয়েছে, এটি কিন্তু ফ্রন্টেজ জমিটির। এবং এর মধ্যে যেসব ঘরবাড়ি দেখতে পাচ্ছেন, এ সব শুদ্ধই বিক্রি হবে। খুব সুন্দর পরিবেশের একটি জায়গা। বন্ধুরা, আমি যেটা বলছিলাম, এই যে বাগান বাড়িটি আপনারা দেখছেন, এই বাগান বাড়িটি কিন্তু সম্পূর্ণ শালি রেকর্ডীয় সম্পত্তি, কিন্তু এটি কিন্তু কনভার্সন হয়ে গেছে, অর্থাৎ বাস্তুতে রূপান্তর হয়ে গেছে। বাস্তু রেকর্ড পাবেন আপনারা, লোন চাইলে আপনারা লোন নিতে পারবেন। দেখুন, খুব সুন্দর একটি বাগান। তো বাড়ির মধ্যে প্রবেশ করার জন্য এটি হচ্ছে একটি রাস্তা, এবং বাড়িতে প্রবেশ করেই দেখতে পাচ্ছেন বিশাল বিশাল বড় বড় সব ফলের গাছ। এটি হচ্ছে গাব গাছ। এই গাব গাছ কিন্তু একটি ফল, গাব ফল, এটি কিন্তু খায়। খুবই সুন্দর টেস্টি ফল। খুব বড় বড় গাছ এখানে রয়েছে দেখতে পাচ্ছেন, এই গাব গাছগুলি। এবং এখানে বড় বড় যে গাছগুলি দেখতে পাচ্ছেন বন্ধুরা, এগুলি কিন্তু একদিনের নয়, এগুলো বহু বছর ধরে রোপণ করা রয়েছে। যেমন 8 বছর, 10 বছর, 15 বছর, এই রকম ধরনের গাছ এখানে রয়েছে, সব ফলন্ত গাছ। তো দেখুন, একটু খেয়াল করে এই বাউন্ডারির ভিতরেই দেখাচ্ছি আমি। এই যে একটা সুবিশাল বড় নারকেল গাছ রয়েছে এবং বাঁ সাইডে দেখতে পাচ্ছেন ঘর রয়েছে অ্যাসবেস্টস দেওয়া, এবং 2টো বেডরুম, একটি বারান্দা রয়েছে। এবং এই একটি সামনে দেখতে পাচ্ছেন, এটি কিচেন হিসেবে এনারা ব্যবহার করেন। আপনারা চাইলে এটি ভেঙে দিয়েও এখানে খুব সুন্দরভাবে বাড়ি করতে পারেন, বা এটিও ব্যবহার করতে পারেন। দেখুন, বিশাল বড় একটি ডাব গাছ রয়েছে, পাশে সবেদা গাছ রয়েছে, আম গাছ রয়েছে, A to Z ফলের গাছ এখানে আপনারা পাবেন, কারণ সমস্ত রকমের রয়েছে। আমি দেখানোর চেষ্টা করছি আপনাদের। জাম গাছ পাবেন, জামরুল গাছ পাবেন, প্রচুর প্রচুর অসংখ্য অসংখ্য গাছের মধ্যে এই বাগানের মধ্যে বসানো রয়েছে। এটি একটি টিউবওয়েল, এটি নিয়ে আপনারা ব্যবহার করতে পারেন একটি ফিল্টার বসিয়ে, বা এখানে জল, টাইম কলের জল, সেটাও ব্যবহার করতে পারবেন। দেখুন, এই হচ্ছে জামরুল গাছ, পাশেই রয়েছে সুপারি গাছ এবং কলা গাছ প্রচুর রয়েছে। দেখুন, এই একটি ডাব গাছ রয়েছে, পাশে আরেকটি ডাব গাছ রয়েছে, বেশ বড় বড় সাইজের। যা গাছ দেখতে পাচ্ছেন সব এই 9.5 কাঠা জায়গার মধ্যে। দেখুন বন্ধুরা, আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করব। গাছে কিন্তু প্রচুর পরিমাণে সবেদা হয়ে রয়েছে।
সবই ফলন্ত গাছ, প্রচুর বড় বড় গাছ রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। এই গাছ কিন্তু বন্ধুরা আপনারা যত্ন সহকারে যদি আরও সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিতে পারেন, এতে কিন্তু ফল আরও বিশাল পরিমাণে হবে। দেখতে পাচ্ছেন এটি কিন্তু একটি আম গাছ, বিশাল বড়। এবং এখানে আরেকটি জিনিস রয়েছে, সেটা আমি দেখাবো। এই হচ্ছে বাউন্ডারি, প্রাচীর চলে এসছে রাস্তা থেকে সোজা, এবং এইভাবে স্ট্রেট চলে গেছে গিয়ে একদম এই যে টিনের ঘর রয়েছে, এই টিনের ঘরের কোণ থেকে স্ট্রেট করে এইভাবে একদম ঢালাই রাস্তা পর্যন্ত পুরোপুরি স্কোয়ার একটি জমি। স্কোয়ার জমিটি সম্পূর্ণ মাটিবেলা, হাইল্যান্ড এবং বাস্তু রেকর্ড দেখতে পাচ্ছেন। তো দেখুন বন্ধুরা, আম গাছে বিশাল বড় বড় হিমসাগর আম হয়ে রয়েছে, আমি সেটা দেখানোর চেষ্টা করলাম। প্রতিটি গাছে ফল ঝুলছে। আপনারা আসুন, এবছর আমের ফলন অনেক কম হয়েছে বন্ধুরা সমস্ত গাছেই, তাও এনাদের গাছে প্রচুর পরিমাণে আম দেখতে পাচ্ছেন। তো আপনারা দ্রুত যোগাযোগ করুন বন্ধুরা। এটি দক্ষিণ 24 পরগনা জেলার জীবনতলা থানা এলাকার মধ্যে পড়ছে এবং কলারিয়া মৌজার মধ্যে পড়ছে, পিয়ালি স্টেশন সংলগ্ন একটি এলাকা। আপনারা শিয়ালদহ স্টেশন থেকে ক্যানিং লোকাল ধরে মাত্র 45 মিনিটে চলে আসতে পারবেন এই পিয়ালি স্টেশন। দেখুন বন্ধুরা, এই গাছটি হচ্ছে বাংলাদেশ থেকে আনা। এই গাছটি হচ্ছে গেওয়া গাছ, একটা ফল হয়। দেখুন এখানেও বসানো রয়েছে গাব গাছ, গাব ফল, এবং প্রচুর পরিমাণে হয়েছে। সচরাচর এই গাছগুলি বন্ধুরা আপনারা দেখতে পাবেন না অন্য কোনো বাগানে বা অন্য কোনো জায়গাতে দেখতে পাবেন না। এখানে কিন্তু বিশাল বড় বড় গাছ হয়ে রয়েছে এবং এই ফলগুলি নাকি খুবই সুস্বাদু। আমি কখনো খাইনি, তবে খুবই নাকি সুস্বাদু খেতে। তো আপনারা আসুন, সরাসরি এসে বাগানটি ভিজিট করুন। পেপারস অল ক্লিয়ার আছে। দেখুন বন্ধুরা, এই বাগানের আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এর সামনেই দেখতে পাচ্ছেন একটি বিশাল বড় আম গাছ, এখানেও বড় বড় আম ঝুলছে। আম গাছগুলি কিন্তু বিশাল বড় বড়, আপনারা দেখতেই পাচ্ছেন। তো বন্ধুরা, এই আম গাছের গোড়ার থেকে সাইডে আরেকটি কিন্তু 8 ফিট রাস্তা আছে, কমন প্যাসেজের রাস্তা, 8 ফিট রাস্তা। এই রাস্তাটি কিন্তু আপনারাও ব্যবহার করতে পারবেন, এটিও ঢালাই রাস্তার সঙ্গে যুক্ত হয়েছে। অর্থাৎ এই বাগানটির দু সাইডে রাস্তা। দেখুন এটি একটি বাথরুম করা রয়েছে এখানে, যদি আপনারা চান তাহলে এটাও ব্যবহার করতে পারবেন। তো বন্ধুরা, এখান থেকে যেমন হেঁটে 9 মিনিট গেলে আপনারা পিয়ালি স্টেশন পাচ্ছেন, সেখানে ব্যাংক, বাজার, এটিএম, স্কুল, স্টেশন সবই পেয়ে যাচ্ছেন। সমস্ত রকমের সুযোগ সুবিধা এখানে রয়েছে। আপনারা চাইলে এখানে ভাড়া ঘর বানিয়েও প্রচুর পরিমাণে ইনকাম করতে পারেন প্রতি মাসে। তো বন্ধুরা, এই জায়গাটির টোটাল দাম চাইছে মালিক 25 লাখ টাকা। এটি যেহেতু কনভার্সন করা, তো আপনারা আসুন, আমি ডেসক্রিপশান বক্সের মধ্যে চ্যানেল প্রতিনিধির নম্বর দিয়ে দিচ্ছি, আপনারা সরাসরি যোগাযোগ করবেন। তো বন্ধুরা, আজকের মতো নমস্কার, দেখা হবে পরের ভিডিওতে।